আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব ত্রিকোণমিতি 9.1 নবম দশম এসএসসি এর। এটা হচ্ছে আমাদের লেকচার 5। এই লেকচার 5-এর মাধ্যমে আমাদের 9.1 সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং লেকচার 6 থেকে 9.2 শুরু হবে। 22 নম্বর প্রশ্ন, যদি tan a = 1/√3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ার a বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এ এর মান নির্ণয় করো। তো এটা অনেক অনেক বেশি সহজ, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। তো আসো আমরা সলিউশন করি। প্রথমে দেওয়া আছে কি, তোমরা লিখবা দেওয়া আছে, হ্যাঁ, tan a সমান 1/√3 বা tan এর সূত্র হচ্ছে 1/cot a সমান কি 1/√3। তাহলে আমরা ব্যবহার করলাম tan a সমান 1/cot a, অর্থাৎ এই যে এইটা tan a সমান 1/cot a, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। তো এবার ব্যস্তকরণ করব। কি ব্যস্তকরণ? ব্যস্তকরণ কি? ব্যস্তকরণ হচ্ছে হরকে লব করা, লবকে হর করা, অর্থাৎ নিচের কট চলে যাবে উপরে, উপরের 1 আসবে নিচে, লেখার দরকার নাই। নিচের √3 যাবে উপরে, উপরের 1 আসবে নিচে, যা লেখার দরকার নাই। নাম কি? ব্যস্তকরণ। ঠিক আছে, অর্থাৎ নিচের কটে উপরে যাবে, এই যে মনে মনে নিচে আসবে 1, আবার নিচে √3 যাবে উপরে, এই উপরের 1 আসবে নিচে, যা লেখার দরকার নাই। এবার দেখো আমাদের উত্তরের ভিতরে কি স্কোয়ার আছে না? আছে। তো তাহলে এবার স্কোয়ার করো, cot স্কোয়ার a আর হচ্ছে √3 হোল স্কোয়ার। তাহলে কি করলাম? বর্গ করে। ওকে, এবার দেখো কটের সূত্র কি? কটের সূত্র হইছে cos স্কোয়ার a বাই সাইন স্কোয়ার a সমান স্কোয়ারের রুটে কাটা গেলে 3। তো এবার কি করলাম? এই যে টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়, অর্থাৎ টেনে সমান সাইন এ বাই কজে, কটে হচ্ছে কজে বাই সাইনে, এই যে এটা। তো এই ও স্কোয়ার ছিল বিদায় এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার। এবার খেয়াল করো, এখন আমাদের লক্ষ্য কি? কোসেক আর সেক চলে যাওয়া। তো কজের সূত্র কি দেখো, কজের সূত্র কজে সমান 1/সেকে, সেকে সমান 1/কজে, কজে সমান 1/সেকে, সেকে সমান 1/কজে, সাইনে সমান 1/কোসেকে, কোসেকে সমান 1/সাইনে, এই যে সাইনে সমান 1/কোসেকে, কোসেকে সমান 1/সাইনে, কজে সমান 1/সেকে, সেকে সমান 1/কজে। ঠিক আছে, তাহলে কজে সমান হচ্ছে 1/সেক a, এই স্কোয়ারের জন্য স্কোয়ার, ভাগ সাইনের সূত্র কি 1/কোসেক, এখানে স্কোয়ার আছে তাই এখানেও স্কোয়ার, সমান কি 3। এবার আমরা চারতলাকে দোতলা করে দিব, 1/সেক স্কোয়ার a, এই ভাগকে গুণ করে দিলাম, নিচের কোসেক স্কোয়ার a চলে যাবে উপরে, আর উপরের 1 আসবে নিচে। এরপরে দেখো আমি এবার সামনে লিখব যাতে তোমাদের বুঝতে বেশি সুবিধা হয়। তো এবার দেখো 1 গুণ কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার a, 1 গুণ কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে, 1 গুণ সেক স্কোয়ারে হচ্ছে সেক স্কোয়ার a, তারপরে এই সমান 3, তারপর হচ্ছে এই সমান 3। এখন দেখো আমরা কি করব, শুধুমাত্র বিয়োজন যোজন, বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। তো বিয়োজন যোজন করার নিয়ম অনেক 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 সহজ। দেখো উপরের অংশ কি আছে? উপরে কি আছে? কোসেক স্কোয়ার a, তাহলে কোসেক স্কোয়ারে উপরেও প্রথমে
কোসেক স্কোয়ারে নিচেও প্রথমে, কোসেক স্কোয়ারে উপরেও প্রথমে নিচেও প্রথমে, কোসেক স্কোয়ারে উপরেও প্রথমে নিচেও প্রথমে। এইবার কোসেক স্কোয়ারের কাজ শেষ, অর্থাৎ এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। কোসেক স্কোয়ার উপরে প্রথমে নিচেও প্রথমে, কোসেক স্কোয়ারের কাজ শেষ। এবার নিচের অংশের কাজ, বিয়োগ, বিয়োজনের জন্য বিয়োগ, যোজনের জন্য যোগ। নিচে কি আছে? সেক স্কোয়ারে উপরেও শেষে নিচেও শেষে। এবার দেখো এটার নিচে মনে মনে কি আছে? 1, 3 উপরেও প্রথমে নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ। বিয়োজনের জন্য বিয়োগ, যোজনের জন্য যোগ, কি আছে? 1, 1। তাহলে আমরা কি করলাম? বিয়োজন যোজন করে কি করলাম? বিয়োজন যোজন করে, ঠিক আছে? কি করলাম? বিয়োজন যোজন করে। এবার দেখো বাম পাশ কিন্তু আমরা পেয়ে গেছি হুবহু, বাম পাশের কোনো কাজ নেই। কেউ চাইলে টেনে নিয়ে আসতে পারো। দেখো 3 থেকে যদি 1 বাদ যায় থাকে 2, 3-এর সাথে যদি 1 যোগ করি 4। এবার কাটো, 2 1 2, 2 দুগুণে 4, অর্থাৎ 2 2-এর মধ্যে যায় একবার, 2 4-এর মধ্যে যায় দুইবার। এটাই আমাদের আনসার। তোমরা চাইলে এটা একটু টেনে নিয়ে আসতে পারো এরকম। হ্যাঁ, উপরে কি? কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, আর নিচে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার এ। পরে লিখবা, সুতরাং কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার এ। তো এটা আমাদের শেষ। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা পরেরটায় যাই। তাহলে দেখো লেকচার 5-এ তোমরা থাম্বনেইলেই অলরেডি দেখেছো যে আমরা 22 থেকে এই 23, 24 এবং সৃজনশীল 25 সহ করব একদম। হ্যাঁ, তো 22 নাম্বার তো শেষ করলাম। 23 দেখো, কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত? খুবই 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 সহজ। আসো দেখি। তাহলে 23 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। দেওয়া আছে কি? কোসেক এ মাইনাস কট এ সমান কি? 4/3। বের করব কার মান? কোসেক এ প্লাস কট এ। এমন সূত্র খুঁজে বের করতে হবে কোসেক এবং কট একসাথে থাকবে। আসো আমরা একটু এই যে বক্সে যাই। দেখো এখান থেকে কোসেক থেকে সাইনে যাওয়া যায়, তাহলে আর কোনো পথ নাই। আবার কট আছে, এই কোসেকের সাথে কট আছে, কট থেকে যাওয়া যায় টেনে, তাহলে কট থেকে কোসেকে যাওয়া গেল না, কোসেক থেকে কটে আসা গেল না, তাহলে এই সূত্র হবে না। এখন আসো, এই যে সূত্র দেখছো, এই যে কোসেকও আছে কটও আছে, তার মানে তোমাকে খুঁজে বের করতে হবে কোন সূত্র। বুঝি না এটা বললে হবে না, এটা একটু প্র্যাকটিস করলেই দেখবা। দেখো মূল সূত্র হইছে কোসেক স্কোয়ারের সমান 1 প্লাস কট স্কোয়ারে। এই যে 3টি সূত্র, সেক স্কোয়ারের সমান, সেক স্কোয়ারের সমান 1 প্লাস টেন স্কোয়ারে, অর্থাৎ সেক থেকে টেনে আসতে হলে এই সূত্র। কোসেক স্কোয়ারের সমান 1 প্লাস কট স্কোয়ারে, কোসেক থেকে কটে গেলে এই সূত্র। সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান 1, সাইন এবং কজ একসাথে পেতে চাইলে এই সূত্র। আর এছাড়া বাকিগুলো পাওয়া যাবে সব এখান থেকে। ওকে, তো দেখো তাহলে কোসেক স্কোয়ারের সমান 1 প্লাস কট স্কোয়ারে, দেখছো? আর এই সূত্র নিয়ে বিস্তারিত মেবি দ্বিতীয় বা তৃতীয় লেকচারে অনেক আলোচনা হয়েছে, সেখান থেকে একটু দেখে নিবে। তো আমরা জানি কোসেক স্কোয়ারের সমান 1 প্লাস কট স্কোয়ার এ, বা কোসেক স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে এপাশে আসলে মাইনাস কট স্কোয়ারে সমান কি 1। এবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই হিসাবে কি লিখব? কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু কি 1।
বা দেখো কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, উদ্দীপকে আসো, কার মান দেওয়া আছে? কোসেকে মাইনাস কটে, তার মান হচ্ছে 4/3। কোসেকে মাইনাস কটে এর মান 4/3, তাহলে এই প্লাসেরটা থেকে যাবে। কোসেকে প্লাস কট এ ইন্টু কোসেকে মাইনাস কটের মান হচ্ছে 4/3 সমান কি 1। দেখো আমি এখন চাইলেই এক লাইনে করে দিতে পারি, তোমাদের বোঝার জন্য একটি লাইন আমি বাড়াবো, তোমরা বাড়াবে না। কোসেকে প্লাস কট এ সমান 1। দেখো এই পাশে 3 আছে নিচে, এই পাশে গেলে যাবে উপরে, এই পাশে 4 আছে উপরে, এই পাশে আসলে আসবে কোথায়? নিচে। দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন আছে? নাই, অর্থাৎ এইটুক না লিখে ডিরেক্টলি 3/4 লিখে এখানে আনসার লিখে দিতে পারি। শুধু বোঝানোর জন্য বাড়াইলাম, যারা বুঝবা ডিরেক্টলি লিখে দিবা। হ্যাঁ, তো কোসেক এ প্লাস কট এ সমান 3/4। আলহামদুলিল্লাহ, দেখছো কত সহজ, এটাই আমাদের আনসার। এবার 24 নাম্বার, এটার সলিউশন করব, খুবই ছোট ম্যাথ। তো দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে কট এ সমান b/a। এবার দেখো কটের এমন সূত্র খুঁজে বের করো সাইন এবং কজ দুইটাই পাওয়া যায়। আমরা তো জানি কটের সূত্র হচ্ছে কজে বাই সাইনে, কজে বাই সাইন এ। দেখো কটের কয়টা সূত্র? 3টা। 1 কটের সমান কজে বাই সাইনে, 2 কটে সমান 1/tan, 3 কট স্কোয়ার এ হ্যাঁ সমান হচ্ছে তোমার কোসেক স্কোয়ারে -1। 3টা সূত্র। দেখো তাহলে এই সব সূত্রের ভিতরে সাইন কজ নাই, এটার ভিতরে নয়, এটার ভিতরে নাই, তাহলে এটার ভিতরে আছে, তাহলে এটাই হবে। হ্যাঁ, এবার কি b/a। এইবার একটু প্রশ্নের দিকে তাকাও, এরকম সহজ প্রশ্ন পাবেই না। দেখো সাইন প্রথমে না, প্রথমে মানে উপরে। এবার ব্যস্তকরণ করো, নিচের সাইন উপরে নিয়ে যাও, উপরের কজ নিচে নিয়ে আসো, নিচের এ উপরে নিয়ে যাও, উপরের বি নিচে নিয়ে আসো। তাহলে কি করলাম? ব্যস্তকরণ। তো ঠিক আছে, এরপরে দেখো একটু খেয়াল করো, সাইনের পিছে কি আছে? এ। কজের পিছে কি আছে? বি। তাহলে এই যে সাইনের পেছনে আমরা এ নিলাম, সাইন এ, এ সাইন এ। কজের পেছনে কি নিব? বি কজ এ। তো খেয়াল করো, এই পাশের লবকে যদি এ দ্বারা গুণ করি, এই পাশের লবকেও এ দ্বারা গুণ, এই হরকে যদি বি দ্বারা গুণ করি, বি দ্বারা গুণ। দেখো সাইনের পিছনে এ দিছি না, তাহলে এই এ হচ্ছে এ, তার পিছনে একটা এ দিলাম। কজের পিছনে বি দিছি, তাই এই বি তার পিছনে একটা বি দিলাম। অর্থাৎ লব ও হরকে, লবকে এ দ্বারা, হরকে বি দ্বারা গুণ। তাহলে এবার কি হলো? এ সাইন এ বাই বি কজ এ সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, তো দেখো এবার কি করতে বলছে, তোমাকে দেখাই দিছে মাইনাস প্লাস। হ্যাঁ, মাইনাস প্লাস মানে বিয়োজন যোজন। তো সুতরাং খেয়াল করো একদমই ছোট। তো এ সাইন এ উপরেও প্রথমে, এ সাইন এ নিচেও প্রথমে, তাহলে উপরের অংশের কাজ শেষ। এই যে উপরের অংশ উপরে প্রথমে, নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ। নিচের অংশ উপরেও শেষে, নিচেও শেষে। এবার কি? বিয়োজন যোজন। বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। আবার সেম, এ স্কোয়ার উপরেও প্রথমে, হ্যাঁ নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ। বি স্কোয়ার নিচে, উপরেও শেষে, নিচেও শেষে, বিয়োজন যোজন। এটাই আমাদের আনসার। তো এখানে একটু লিখে দিবা
যোজন, হ্যাঁ বিয়োজন, বিয়োজন যোজন করে। ওকে, আচ্ছা এবার একটু দেখে নাও, এটা হচ্ছে আমাদের সৃজনশীলের আগ পর্যন্ত 24, এরপরেই আমরা এখনই সৃজনশীলে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রশ্নটা এবার একটু ভালোভাবে খেয়াল করো। দেখো কোসেকে মাইনাস কটে সমান 1/x, দেখো এটার মতো না, এটা দিয়েই তো দিছে। হলে কোসেকে প্লাস কটে, দেখো কোসেকে প্লাস কটে সেম মান, অর্থাৎ 1/x আছে, উল্টায় যাবে, শুধু এক্স উপরে যাবে অন নিচে আসবে, বাস কাজ শেষ। তো তারপরে কি খ নাম্বার দেখাও যে সেক এ সমান x² প্লাস 1/x² মাইনাস 1। গ নাম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এই যে tan a প্লাস কটের যে মান হবে সেকে ইন্টু কোসেকের, হ্যাঁ এই যে tan a প্লাস কটের যে মান হবে কোসেকে ইন্টু কটের সেই মান হবে। তোমরা একটু বইটা হাতে নাও, ঠিক আছে, আমি করাই আর তোমরা মিলিয়ে নাও। ওকে, এবার এটা হচ্ছে আমাদের 25 অর্থাৎ লেকচার 5-এর লাস্ট। তো ক নাম্বার সলিউশন কি দেওয়া আছে তোমরা লিখবা, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x, তাই না? তো আমরা কি জানি একটু আগেই কিন্তু আমরা দেখে আসছি, সেই জন্য এটার জন্য আর সূত্র নিয়ে আলোচনা করলাম না, একই ম্যাথ। আমরা জানি কোসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার এ, তাই না? বা এই কোসেক স্কোয়ার এখানে লিখলাম, প্লাস কট স্কোয়ারে এ পাশে আসলে মাইনাস কট স্কোয়ার এ সমান কি 1। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ সমান কি 1। বা দেখো এটার মান আছে না এটার মান আছে, এটার মান আছে, তাহলে এটা থাকুক কোসেকে প্লাস কট এ ইন্টু কোসেকে মাইনাস কটের মান হচ্ছে 1/x ইকুয়াল টু কি 1। এইবার কিন্তু আর লাইন বাড়াবো না। ওকে, সুতরাং কোসেকে প্লাস কট এ সমান, দেখো এক্স গুণ 1 এক্স, উপরের 1 নিচে আসবে, যেটা লেখার কোনো দরকার নেই, এটাই আমাদের আনসার। এবার খ নাম্বার, ক থেকে পাই কি পাই, কোসেকে প্লাস কট এ সমান কি এক্স। হ্যাঁ, তো এখন আমাদের লক্ষ্যটা কি সেটা একটু খেয়াল করো। তো লক্ষ্যটা হচ্ছে দেখো সেক এ ইকুয়াল x² প্লাস 1/x² মাইনাস 1। ওকে, তো x² প্লাস 1/x² মাইনাস 1। তো ঠিক আছে, এবার কোসেকে সূত্র কি 1/sin a প্লাস কটের সূত্র হচ্ছে cos a/sin a হোল স্কোয়ার সমান x²। তাহলে কি বর্গ করে একসাথে দুইটা কাজ করলাম, বর্গও করলাম, আবার কোসেকের সূত্র 1/sin a, কটের সূত্র cos a/sin a সেটাও লিখলাম। এমন দুইটা সূত্র লিখছি যেন দুইটার হর একই থাকে, কারণ লসাগু করব এবং ফিউচারে যেতে যেতে এমন অবস্থায় যাব যেন কোসেক বের হয়। এটা তোমরা এর আগে 17 নম্বর অর্থাৎ লেকচার 3-তে এই ম্যাথটা কিন্তু আছে। এবার দেখো সাইনে লসাগু হচ্ছে সাইন এ, তো সাইনের ভিতরে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, প্লাস সাইনের ভিতরে যায় একবার, এক দ্বারা কজ একে গুণ করলে কজ এ, তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু কি x²। এবার তোমরা বলো তো স্কোয়ারটা কি উপরে না নিচে? দুইটাই। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস কজ এ হোল স্কোয়ার, আর নিচে
সাইন স্কোয়ার এ সমান কি এক্স স্কোয়ার। এখন দেখো তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে উপরের স্কোয়ার তো দুইটাকে ভাগ করে দিতে পারতাম না, পারতাম না, কারণ এখানে দুই পদ না, এটাকে এ ধরো প্লাস এটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ হোল স্কোয়ার, এটাকে ভাঙলে 3 পদ পাবো, 3 পদ। তো যাই হোক, এবার খেয়াল করো, উপরে 1 প্লাস কজ এ হোল স্কোয়ার। এবার সাইন স্কোয়ারের সূত্র, হ্যাঁ দেখো সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ স্কোয়ারে, উপরে 1 প্লাস কজ এ হোল স্কোয়ার, নিচে সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ স্কোয়ারে সমান কি এক্স স্কোয়ার। দেখো আমি এই লাইনটা আবার তুলব, তোমরা তুলবে না, ঠিক আছে, তোমরা তুলবে না, কারণ আমি বারবার নিচ থেকে দেখে দেখে উপরে লিখবো, এটা লিখবো না। বা 1 প্লাস কজ এ হোল স্কোয়ার বাই 1 মাইনাস কজ স্কোয়ারে সমান এক্স স্কোয়ার, অর্থাৎ নিচের লাইনটাই কিন্তু এখানে উপরে নিয়ে আসছি, তোমরা এক লাইন দুইবার লিখবা না। এবার দেখো বা 1 উপরে একটা স্কোয়ার দাও তো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে 1 প্লাস কজ এ আর কি 1 মাইনাস কজ এ, আর উপরে 1 প্লাস কজ এ হোল স্কোয়ার মানে 1 প্লাস কজ এ দুইবার, তাহলে 1 প্লাস কজ এ আর 1 প্লাস কজ এ সমান কি এক্স স্কোয়ার। বা এবার তো তোমরা বুঝে গেছো, এটা মিলে গেছে মানে কাটা। এবার উপরে থাকে 1 প্লাস কজ এ, নিচে থাকে 1 মাইনাস কজ এ সমান কি এক্স স্কোয়ার। এখন তোমার সামনে দুইটা পদ্ধতি, প্রথম হচ্ছে যোজন বিয়োজনও করতে পারো, বিয়োজন যোজনও করতে পারো, যোজন বিয়োজন করতে পারো, বিয়োজন যোজনও করতে পারো। বিয়োজন যোজন করলে, যোজন বিয়োজন করলে একবারে মিলে যাবে, আর বিয়োজন যোজন করলে পরে আবার এক লাইন বেশি করতে হবে। দেখো যোজন বিয়োজন করব, নিয়মটাকে খেয়াল করো, উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, তাহলে উপরের অংশ কি আছে 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ, খেয়াল করো উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, তাহলে আমাদের উপরের অংশের কাজ শেষ। এবার যোজনের জন্য যোগ, যোজন মানে সাইনের কোনো পরিবর্তন নাই, 1 মাইনাস কজ এ, যোজনের জন্য যোগ। এবার নিচের অংশ, যোজন মানে সাইনের কোনো পরিবর্তন নাই। এবার নিচে কি বিয়োজন, বিয়োজন মানে 100% সাইনের পরিবর্তন, 1-এর পিছে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, কজের পিছে আছে মাইনাস হয়ে যাবে প্লাস। এবার দেখো এটা নিচে মনে মনে আছে 1, তাহলে এক্স স্কোয়ার উপরেও প্রথমে নিচেও প্রথমে। এবার যোজনের জন্য যোগ কত 1, নিচে বিয়োজন মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন, +1 হবে -1, একদমই পানির মতো সহজ। এবার দেখো -1 আর +1 আমরা বাদ দিতে পারি, এখানে কজে মাইনাস আর কজে হচ্ছে প্লাস আমরা বাদ দিতে পারি, তোমরা কাটবে না, রাফ 1 + 1 2, একটা কজে যোগ একটা কজে, দুইটা কজ এ সমান এক্স স্কোয়ার +1 বাই এক্স স্কোয়ার -1। তো এবার খেয়াল করো 2-এর মধ্যে কয়বার যায়, একবার। এবার দেখো 1 বাই কজে সূত্র কি সেক এ, 1 বাই কজে সূত্র হচ্ছে সেক এ, 1 বাই কজে সূত্র হচ্ছে সেক এ, আর যা আছে এক্স স্কোয়ার +1 বাই এক্স স্কোয়ার -1, এটাই আমাদের প্রশ্নে বলেছিল। দেখাও যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেখানো শেষ। তো ঠিক আছে, এবার আমরা গ নম্বরে প্রবেশ করব। এই দেখে নাও পুরাটুক এইচ, হ্যাঁ
এবার গ নাম্বার অর্থাৎ লেকচার 5-এর অর্থাৎ 9.1-এর একদম শেষ। তো দেখো আমরা ক থেকে পেয়েছি, ক থেকে পেয়েছি, তোমরা খাতা চেক করো কি পেয়েছি। পেয়েছি হচ্ছে কোসেক এ, উদ্দীপকে দেওয়া ছিল মাইনাসের মান, আমরা পেয়েছি প্লাসের মান, কোসেকে প্লাস কট এ সমান হচ্ছে এক্স। হ্যাঁ, কোসেকে এটা হচ্ছে কট। তো এটাকে আমরা সমীকরণ দিব 1 নং। আর আমাদের দেওয়া আছে প্রশ্নে কোসেকে মাইনাস কট এ সমান 1/x, এটাকে আমরা দিব 2 নাম্বার। খ থেকে পাই এই যে sec a সমান x² + 1/x² - 1। তো দেখো আমাদের লক্ষ্যটা কি সেটা আগে আমরা একটু ফাইন্ড আউট করি, প্লিজ খেয়াল করো। তো আমাদের লাগবে tan a প্লাস কটে, ট্যানের মান, কটের মান, সেকের মান, কোসেকের মান। এই সেকের মান অলরেডি আমরা পেয়ে গিয়েছি, তাহলে আমাদের আরও ট্যান, কট, কোসেক এই 3টি মান আমরা বের করব এবং খুব খুব সহজে বের করবে ইনশাআল্লাহ। দেখো এটা 1 নং, এটা 2 নং। এবার কাজ করো, 1 + 2 ইমপ্লাইজ, মানে সমীকরণ 1 আর 2 যোগ করো। যোগ করার নিয়ম কি? বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ। আগে তোমরা উপরে নিচে যোগ করছো, এখন করবা না, এখন পাশাপাশি করবা। এই বাম পক্ষ লেখো কোসেকে প্লাস কট এ যোগ এই বাম পক্ষ কি কোসেকে মাইনাস কট এ সমান ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ x + 1/x। ওকে, তো এবার একটু খেয়াল করো, কটে হচ্ছে মাইনাস, কটে হচ্ছে প্লাস। এবার একটা কোসেকে 2টা কোসেক এ সমান লসাগু করো, লসাগু হচ্ছে x, এটা নিচে ভাগ নাই, এটা নিচে x মানে লসাগু x, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, x গুণ x² প্লাস এই x এর ভিতরে যায় একবার, এক দ্বারা 1কে গুণ করলে 1, সুতরাং কোসেক এ 2 আছে গুণে চলে আসবে ভাগে, নিচে কি আছে x আছে আর উপরে x² + 1। তো আমরা সেক কোসেক 2টি মান পেয়ে গেছি। এখন আমাদের দরকার ট্যান আর কট, খুব সহজে খুব সহজে পেয়ে যাব ইনশাআল্লাহ। এবার 1 - 2, তো বিয়োগ করো। প্রথম বাম পক্ষ কি কোসেকে প্লাস কট এ মাইনাস বাম পক্ষ কি কোসেকে মাইনাস কট এ, কারণ বিয়োগ করলে সাইন পরিবর্তন হবে, সেই জন্য ব্র্যাকেট রেখে দিছি, পরের বার পরিবর্তন করব। এবার এ হচ্ছে x মাইনাস এ হচ্ছে 1/x। তো বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ, এই বিয়োগ দিছি এখনও করি নাই, এই ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ। তো ঠিক আছে, দেখো এবার কোসেকে প্লাস কট এ, তো এই কোসেকে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, কটে আছে মাইনাস হয়ে যাবে প্লাস। এবার সে লসাগু করো, লসাগু x গুণ x² মাইনাস x এর মধ্যে যায় একবার, এক দ্বারা 1কে গুণ করলে 1। তো এবার খেয়াল করো, মাইনাসে প্লাসে মাইনাস, কোসেকে মাইনাসে মাইনাস। এবার বাম পক্ষ আমাদের বাম পক্ষ কি ছিল? ছিল ট্যান এ প্লাস কট এ। এবার ট্যানের মান কত? 2x/x² - 1 প্লাস কটের মান কি x² - 1/x
2x, এই না? এখন এটার সলিউশন করলেই তো হয়ে গেল। এক্স স্কোয়ার মাইনাস 1 2x, লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 আর হচ্ছে 2x। তো এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 কাটা থাকে 2x, 2x দ্বারা কাকে গুণ করবো? 2xকে, 2x ইন্টু 2x প্লাস 2x কাটা থাকে কি এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ কাকে? এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এইবার খুচরা অংশকে আগে লিখতে হয়, আগে লিখলাম, তারপরে কি এক্স স্কোয়ার মাইনাস 1, 2 গুণ 2 4 এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এই এ এই বি প্লাস বির উপরে এ স্কোয়ার। তো এবার দেখো 4x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস 2 একে 2 গুণ এক্স স্কোয়ার, 2টা এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আরও ছোটো করা যেত, যাই হোক ভেঙে ভেঙে একদম টুকরো টুকরো করে দিছে। এবার এক্স টু দি পাওয়ার 4, পাওয়ার যার বড় সে আগে। এবার এক্স স্কোয়ার প্লাস 4টা মাইনাস 2টা, প্লাস 4টা মাইনাস 2টা থাকে হচ্ছে প্লাস 2টা এক্স স্কোয়ার, আর হচ্ছে কি আমাদের প্লাস হচ্ছে 1, আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তোমরা এবার নিচে নিচে লিখবা, আমি পাশাপাশি লিখলাম। এবার রাইট সাইড, তো আমাদের ডান পক্ষ হচ্ছে সেক এ ইন্টু কোসেক এ। তো এই যে সেক এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেক এ। কোসেকের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x, এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। এবার এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার গুণ 1 এক্স স্কোয়ার। এবার প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে, এক্স স্কোয়ার দিয়ে 1কে, এক্স স্কোয়ারের কাজ শেষ, প্লাস 1 গুণ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 1। এবার আগে লেখো 2x, পরে লেখো এক্স স্কোয়ার মাইনাস 1, কাজ শেষ, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এবার লেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার একটা 2টা এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা লিখে দেব, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। প্রশ্নে কি বলেছিল? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, তাহলে প্রুভড। আলহামদুলিল্লাহ আমাদের প্রমাণ করা হয়ে গেছে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।